নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ পুনে শহরে আমাদের শেষ দিন, আর এই শেষ দিনের দুপুরবেলা আমরা এসেছি পুনে শহরের একটা পুরনো পাড়ায়। আর এসেছি কোথায়? এই পুরনো পাড়াতেই একটি পুরনো পার্সি রেস্তোরাঁতে খাবার খেতে, দোরাবজি অ্যান্ড সান্স। রবিবার দুপুরবেলায় এসে পৌঁছেছি এই 2টো নাগাদ, কিন্তু ভিড় দেখুন। প্রায় আধ ঘন্টা ওয়েটিং শুনে আমরা ভাবলাম চারপাশটা একটু ঘুরে আসি। পুরনো পাড়ার বাড়িগুলোও বেশ পুরনো, যদিও বাড়িগুলোর সামনে দাঁড়িয়ে আছে এখনকার দিনের অটো বা স্কুটার বা আধুনিক কোনো গাড়ি, কিন্তু পাড়াটা দেখেই বোঝা যাচ্ছে বেশ একটা পুরনো দিনের ছোঁয়া রয়েছে। তাই আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। বেশ একটা পুরনো দিনের ছোঁয়াওয়ালা বেকারি রয়েছে, এবং পুরো পুনে শহরে প্রচুর বেকারি রয়েছে, যার বেকারির বিস্কিটও আমরা প্রচুর খেয়েছিলাম। এবং পুরো জায়গাটাতেই বেশ একটি পুরনো দিনের স্বাদ পাওয়া যাচ্ছিল। কিছুটা হেঁটে এসে আমরা ভাবলাম যে না, ফিরে যাই, এবং গিয়ে আবার আমাদের নাম লেখানো ছিল সেই লাইনটাতে গিয়ে দাঁড়াই। কিন্তু চারপাশটা ঘুরে দেখে বেশ একটু পুরনো পুনে শহরের ছবি দেখতে পেলাম। এই যে দোরাবজি অ্যান্ড সান্স, এবং এখানে দেখুন বিভিন্ন বছরের, এখানে 1955, 1970 এই সময়ের মেনু কার্ডগুলো এখানে প্রিন্ট করে রাখা ছিল। দোকানটি আমাদের কলকাতা শহরের ওই পুরনো কেবিনের দোকানগুলির মতো, কিন্তু পুরো হাউসফুলই ছিল সেদিন। কি এটা এটা কি এটা জিঞ্জার এটা নিবি না এটা নিবি এটা রাসবেরি আর এটা অরেঞ্জ কাম্পো অরেঞ্জ খাবি এই এটা মামা ছবি দেখুন এই মটন ধানসা এটা আলাদা দেয় ও এটা হচ্ছে মটন ধানসা এটা আলাদা দেয় এটা হচ্ছে পাত্রানি মাছি এটা খুলবো চিকেন ধানসা তো ব্যাক কর হ্যাঁ থ্যাংক ইউ আমি একটু প্রেসারে যাই একটু রিসার্চ করে দেখছিলাম হ্যাঁ এটা আমি শুনেছিলাম যে এটা খুব ফেমাস পার্সি খাবার এটা একটু জাস্ট লাইক পাতুরি। চল শুরু করো এটা চিকেন নাম হ্যাঁ 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 এটা পাতুরি চিকেন আর মাটন ধানসাক, পাত্রানি মাছি আর পার্সির কিছু অথেন্টিক ড্রিঙ্ক, আর এর সাথে ছিল এই যে ক্যারামেল পুডিং। এই খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পুনে শহরটা অল্প বিস্তর ঘুরে দেখতে। আর এই যে আমরা প্রথমেই এসেছিলাম শনিবার বারা দেখতে। এখানে অনলাইনে টিকিট বুক করতে হচ্ছিল, খুবই নমিনাল টিকিটের চার্জ দিয়ে আমরা ঢুকলাম। ছুটির দিন ছিল বলে ভীষণই ভিড় ছিল জায়গাটিতে। কিন্তু সত্যি বলতে কি, ভেতরে ঢুকে আমি একটু হতাশই হয়ে গেছিলাম। সিনেমাতে দেখা যে শনিবার বারা আর চোখের সামনে দেখা শনিবার বারার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তাই সিনেমায় দেখা জিনিসটির সাথে এটির মিল না খোঁজাই ভালো। এখানে যেটি রয়েছে সেটি আগুনে কোনো বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার পর এখন এই অবস্থাতেই রয়েছে। মূলত এটি একটি বাগান এখন দেখা যায়, যেখানে বিভিন্ন মহলগুলো
শুধু ফলকে নাম লেখা রয়েছে এবং একটু ঘেরা ঘেরা জায়গায় আগেকার দিনের ফোয়ারাগুলো যে এখানে ছিল এবং এখানে কিছু বাড়ি ঘরদোরের ধ্বংসাবশেষ মতোই দেখা যায় এবং এই পুরো জায়গাটি ঘিরে একটি খুব উঁচু দেওয়াল তোলা আছে। এছাড়া এই জায়গাটিতে আর কিছুই দেখা নেই, তাই শনিবার বেলা দেখতে হলে আমাদের শনিবার বেলা দেখাই ভালো, এটি অন্তত আমার মনে হয়েছিল। আর এই জায়গাটিতে সবাই সেদিন এমনি রবিবারের বিকেলবেলা একটু ঘুরে বেড়াতেই এসেছিল। আমরাও এই জায়গাটায় খানিকক্ষণ ঘুরে নিয়ে এখানে সবাই এই পাঁচিল বরাবর হাঁটছিল, যদিও আমাদের মনে আর এত বেশি ইচ্ছে ছিল না বলে এই সামনের যে একটা উঁচু দরজা, আমরা সেখানকার ওপরে একটু উঠে ফটো তুলে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। শনিবার বেলা থেকে হাঁটা পথের দূরত্বে রয়েছে লাল মহল, যেটি একটি গ্যালারি যেখানে শিবাজির মায়ের মূর্তি রয়েছে এবং শিবাজির জীবনের বিভিন্ন ঘটনা সাজানো রয়েছে। এবং এরপরেই রয়েছে নানা মহল, যেখানে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়কে থরে থরে সাজানো। পুনে ভ্রমণ আমাদের এইটুকুই ছিল। এরপরে আমরা গেছিলাম ডাগরু শেঠ দেখতে, যা না দেখলে পুনে ভ্রমণ শেষ হয় না। আজ আসি তাহলে, দেখা হবে আবার পরবর্তী পর্বে।